পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যাওয়ার পরে একটা জিনিস দেখে আমার বড় ভালো লাগলো। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে সেই দেশের মধ্যে যত স্কুলগুলো আছে, স্কুলের মধ্যে মহিলাদের ইউনিফর্ম যেটা বড় সুন্দর, ইউনিফর্মগুলা বেশিরভাগ হইয়া থাকছে গিয়ে বুরকা। বেশিরভাগ বুরকা আছে, অন্যান্য ইউনিফর্ম আছে, তবে অনেক স্কুলের ইউনিফর্ম তারা বড় সুন্দর করে রাখছে, বুরকা সিস্টেম। দ্বিতীয়ত থাকছে গিয়া বাংলাদেশের সরকারের নির্দেশ শুনছি যেন কোনো মহিলা বা কোনো পুরুষ রাস্তার মধ্যে মানুষের সামনে যদি বেশি আড্ডা দেন আর কি করেন, বেশি যদি হাসি ফুর্তি আনন্দ করেন, এরারে কি করইব, অ্যারেস্ট করইব। এর জন্য আল্লাহর বন্দেগান, এটা দেশের সরকার যেটা আইন করছে খুবই ভালো। আপনি রাস্তাঘাটে না করিয়া রাস্তার বা বাড়ির মধ্যে বা স্কুলের মধ্যে আপনার ক্লাসমেট হিসাবে আপনি গল্প করছেন, বাধা নাই, তবে এটা আম হিসাবে আমাদের দেশের মধ্যে রাস্তার মধ্যে প্রচার করতাম না। এটা পিছনের যারা আছেন এরা দেখিয়া কিন্তু এগুলা শিখবাই না শিখবা। এর লাগি এটার তাকি আপনার হায়া শরম জমিন তাকি একবারে বিলকুল উঠি যাইব গিয়া। আল্লাহকে আসতে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচিতাম, হায়া শরম প্রত্যেকের মধ্যে থাকতো, প্রত্যেক মানুষের মধ্যে শরমটা থাকতো। রাসূলুল্লাহর হাদিস আমি আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। فقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن। আল্লাহর রাসূল ফরমায় 7টা জিনিস থেকে তুমি দেনে বাঁচার চেষ্টা করিও, যে 7টা জিনিসে তোমাদের রে হালাক করব, বরবাদ করি লাইব। 7টা জিনিসে তোমাদের রে হালাক করব। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ 7টা কিতা কিতা? আল্লাহর রাসূল ফরমায় কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে তুমি তার শরীক করিও না। আল্লাহরে শরীক করিও না মানে শিরকি গুনাহ তুমি তার লিপ্ত হইও না। এর লাগি মুশরিকদের দোয়া সবে বরাতর রাইতু কবুল নাই। মুশরিক কারে হয়? যারা শিরকি গুনাহ করে, আল্লাহরে শরীক করন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন না। ইলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসি আমরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, আল্লাহরে আমরা শরীক করিলাই। অনেক সময় মনে করো আমরা দেশ কিছু জিনিস আছে, কোনো কোনো জায়গায় দেখবা সালামিত উষ্টা খাইলে কইবা আইজার বারণি না হইন না, ইয়া আল্লাহ সালামিত উষ্টা খাইছে রব মন্নুস লাই গেছে, বাড়িতে কি বারইও না। ইটা আমরা মুসলমান হলে কিতা করতাম না, বিশ্বাস করতাম না। ইটা গুনাহ, শিরকি গুনাহ লিপ্ত হইছি মুগিয়া। সালামিত পাও লাগছে একটা, সালামিরে আপনি সালাম করে লাগবে, গান গরর মেন সালামি এটা, এটারে আপনি সম্মান করতা, গরর সালামি রাখতে। এখন তো ফ্লোরের গড় সালামি উঠি গেছে গিয়া, তবে আগে আগে মুরব্বী বলে সালামিত পাও লাগলে সালাম করতা না পঞ্চায়েত গরর কুটি মেন হইলকে সালামি। এর লাগে সালামিত উষ্টা খাই দিয়েছেন, ভাও লাগছে বলে আইজার যাত্রা না, যাত্রাটা খুবই খারাপ। এটা হইলকে শিরকি গুনাহ বুঝাইছে, আজগুলো যাত্রা বুঝি খুব খারাপ। 2 নম্বর হইল গিয়া শিরকি গুনাহ। আমরা মুসলমান দোকানও বইলাম, আখতা এক বেটি মানুষে আইগুলো আইয়া সকালে কিছু দিল কিছু নিল গিয়া কইলা গিয়ে বনি নষ্ট করিয়া লাগছে। আমরা মুসলমানে বনি কইতাম না, আমরা কিতা কইতাম, আমরা বিসমিল্লাহ কইতাম। আমরা লাগে বিসমিল্লাহ আরম্ভনি, অন্য বনি হক্কা কোনো বাধা নাই, অন্য জাতিরা বনি হন, আমরা এটা কইতাম। যেমন আরও আছে শিরকি গুনাহ, কিছু বাইয়ান আসন বা বাড়িতে কি বার হয়েছর খালি কলস দেখছুন, দেখি আনলে নানান তামাথন মহিলাগুলোর গালি আইন লাগে কইবা দেখরাইনি বেটি কিলা কলস লিয়া বার হয়েছি, আমার হকলটা শেষ করি বেলায় দিয়েছি। কিতা শেষ হয়েছে? কিচ্ছু হয়েছে না। ও যেমনি তার খালি কলস দেখছন হয়তো শেষ, আইজ একবারে খালি, বিলকুল ইলা করতা না, করেন না জানি তৌবা করক। খালি কলস হইলে কি হয়েছে আপনার? খালি জানি এটা হইলাকে গুনার কাজ, শিরকি গুনাহ লিপ্ত হয়েছি মুগিয়া। আমরা আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস আমরা করতাম না। যেমন আল্লাহ ব্যতীত সজদা না, যদি কোনো মানুষে গিয়া যদি কোনো হাতরে সজদা দিলায়, কোনো কবরিস্তানে গিয়া যদি সে সজদা দিলায়, কোনো অলির রোজাতে সজদা দিলায়, ইলা দিত না, আমরা দেই না, আমরা না করি, সেও দিলাতে সে কিন্তু গুনাহ করে লাইছে। যে গুনাহটা শিরকি গুনাহ, আল্লাহর শরীক করে লাইছে, হে মুশরিকের দরজা পৌঁছে গেছে গিয়া। এর জন্য আল্লাহকে আসতে আমরা কোনোদিন সজদা আল্লাহ ব্যতীত আমরা খেয়ে আমরা দিতাম না। খেয়াল করছেন নিমা দয়া করিয়া? কালা শিরকু বিল্লাহ
নবীজি ফরমায় তুমি তার শিরিক করিও না, শিরিক তাকি বাসো। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমায় ওয়াসসিহর, জাদু তুমি তাই করিও না। জাদু, জাদুইটা আপনারা বিশ্বাস আসেনি? জাদু একবারে বাস্তব। জাদুইটা হইল কি একবারে বাস্তব। কোনো মানুষের টুনগুন করিয়া জাদু টুনা করিয়া মানুষের নষ্ট করিলায় কোনোদিন আল্লাহকে আসতে কোনো মানুষে আপনারা লাগছে, কোনো মানুষ কষ্ট দিলাইছে বলে না আমরা ঠিক করে দিতাম, কোনো তান্ত্রিকর কাছ থাকিয়া কোনো লাইনে জাদু করিয়াই মানুষের বরবাদ করবা না। এক মানুষের জীবন নষ্ট করলে আপনি দায়ী, কিয়ামতের দিন জবাব দি হইবা। এর লাগে জাদু টুনাত আল্লাহকে আসতে কোনোদিন আমরা যাইতাম না। এর লাগে আল্লাহকে আসতে এর আর ধার লই না জানি, বুঝতেছেন? তো জাদু করতে গিয়া সবটা কি বেশি সুবিধা হয় কিতার জিনিসের দ্বারা জাদু বলে মানুষকে জলদি জাদু করতে নষ্ট করতে। যদি কোনো মানুষের শরীরের এক অঙ্গ মনে করক চুল বা ব্যবহারকৃত কোনো কাপড় এটা যদি ফাইলায় বড় জলদি জাদু করে নেব, বড় জলদি। এর লাগে কাপড় পাইতে কোনো অসুবিধা হইব না যায় জি না। আমরা কাপড় মেলিয়া দিই সড়কের দ্বারা ফটো, হ্যাঁ কিছু আছে না? এটা খুব খারাপ কাজ, মানুষে বড় নিন্দা করেন। মা বোন ওগুলোর কাপড় লুকাইয়া রাখতাম, মা বোন ওগুলোর কাপড় দইয়া দিয়ালে বাড়ির এরিয়ার ভিতরে রাখক। মা বোন ওগুলো কাপড় কোনো জায়গা দিলা ওই যাই তোমারে দেখতে পাইবা মহিলা ওগুলোর কাপড় বাড়ির সামনে বেরো দেখবার, আল্লাহ আপনার মাফ দিব। কিন্তু ফরর হক ফরর ঋণ দে আল্লাহ আপনার তৌবায় মাফ হয় না। ফরর হক তৌবায় মাফ হয় না, এগুলো ঋণ মারতেও লাগে। বাবা ঋণ মারতা বলে টেকা দিয়ে পারছন না, ঋণ মারতাম মুখ দিয়ে গিয়ে দাবি ছুটাইতা বলে বাইর হব জীবনে অভাব পড়ে গেছি, তোমার ঋণ আমি মারতাম পারছি না, পারছন না। ওলা দখলে মারতা এটা হক। আওলা দখলরে খইয়া যাইতা বাবা অমুকর দোকানও অমুকর কাছে আমার ঋণ আছে, গুন্থা মারার চেষ্টা করিও। বাইনতে যদি পারেন না বনিনতেও মারার চেষ্টা করক। বলে বনিনতে কিলা মারবা বলে বনিন তো বাবার বাড়ি না স্বামীর বাড়ি গেছ, বলে স্বামীর বাড়ি থাকলেও কোনো বনিনতে মারতে পারবা। কোনো বোন যদি হোটেল সম্পদওয়ালা ওই স্বামীর বাড়ি গিয়া কিবা তো স্বামীর কাছে কইতা ও গো স্বামী আমার বাবার ঋণ আমার বাইনতে মারতা পারছেন না, বড় গরিব, আমার বাবার ঋণগুলো আমি মারতাম, আমার একটু টাকা দাও নতুবা আমার মোহর থাকি তুমি বিনিময়ে টাকাটা দেখা যায় আমার বাবার ঋণগুলো আমি মারি লাইতাম। ইলা কোনো মহিলা হইলে কোনো স্বামীরে মোহর তাকে যদি নিতাও চায় দিতে পারবা, মোহর তাকে নিতে পারবা। এর লাগে কোনো মহিলা হলে ঋণ মারেন। ঋণ হইতে সময় দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, এটা কোনো কিতাবই না দুনিয়াবী ঘটনা। আল্লাহর এক বান্দা আসলা বড় গরিব, বিবাহ করার পরে তার 7 জন ছেলে পাইছন, 1 জন মেয়ে সন্তান পাইছন। কয়জন? টোটাল 8 জন। 8 জনের ফ্যামিলি বহুত বড় নানি পঞ্চায়েত, বহুত বড় ফ্যামিলি। বাক্কা টাকা ঋণ করে দিয়েছিল এক মানুষের কাছে, তাই ঋণ এগুন মারতে পারেন না। একদিন ঋণ দাঁড়াইছে বাড়িতে আওয়ার পরে হইল বাড়ির মালিক আসেন নি, গড়ের ভিতরে তখন মালিক নাই। মেয়ে গড়ের ভিতর তাকে জবাব দিল হইল আপনি খেয়ে বলে আমি অমুক আইছি তোমার বাপর কাছে রেখো বাক্কার টেকা কয় গু ভাইতাম তোমার বাপেই গুণটা দেন না, তোমার বাপ হয়। মেয়েটা উঠিয়া জবাব দিল হইল আমার বাবা গেছেন আসমানোর মেঘ বন্ধ করাত। বুঝেছি? আসমানোর মেঘ বন্ধ করলাম মেয়ে যেমনি কইছি বেটা অবাক হয়ে গেছে। বলে গো মা বুঝলাম না, তোমার বাবার কথা কইলে বাবা তো ঘর নাই, আসমানোর মেঘ বন্ধ করাত কিলা আমারে খসায়। মেয়ে কইল আমি এখন কইয়ার নাম। বলে মা গো খসাই তোমার বাইয়ানিতা কেন? বলে আমার বাইয়ানিতা 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলি তার কোথায় 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত, আর বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করা। মা গো তুমি তুড়াও আমার দিকে আসো চাই, তোমার কাছে ভালো করে জানতে চাই। মেয়ে কইলা আমি যদি তোমার দিকে যদি অগ্রসর হয় আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইব, জবাব দিহি হইব। বলে মা গো বুঝলাম না, 3 খান কথা কইলাই, ইটা কথার অর্থ আমি বুঝছি না, আমার তোরা বাঙ্গিয়া খাও। মেয়ে উঠিয়া কইল আমার বাবার কাছে তো তুমি বহু টাকা পাইতা, আমার বাবার ঋণী, তুমি যদি আমার বাবার উপর থাকি যদি অর্ধেক ঋণর যদি দাবি ছাড়ি দেও তাহলে আমি এখান কথা তোমার উত্তর দিমু কইম। বুঝবাইছো? বেটা কইল যাও,
জীবনের টেকা বহুত পাইমো কিন্তু কথা তো পাইতাম না কিতা গো হোসেন দেখি তোমার বাহর উপর থেকে আমি অর্ধেক ঋণের দাবি ছাড়াই দিছি ওই সময় মেয়েটা উঠিয়া কইল বলে ও আল্লাহর বান্দা শুনো আমার বাবা তো বড় গরিব মানুষ আমার বাবা কোনোদিন টাকা পয়সা বেশি জোগাড় করতে পারডা না তাই আমার বাবা বড় গরিব মানুষ খাম খাসিয়া করেন আমার বাবা গেছন গ্রামে এক বাড়ির চাল চাওয়াত এর কারণে আমি কইলাম আসমানের মেঘ বন্ধ করাত চাল চাইলে মেঘ বন্ধ না বেটা কইল বাপ এটা কি জাতির মা দেখাই আমি আগে বুঝছি না হ্যাঁ আসমানের মেঘ বন্ধ করা যাই হোক 2 নম্বরে থাকছে গিয়া বলে মা গো 2 নম্বর কথা খান্তা শুনাইলা তোমার বাইনতে এক মরা খাইয়া 7 মরা জিতা করাত কিভাবে গেছ ওই সময় মেয়েটা উঠিয়া কইল বাবার যেন অর্ধেক ঋণ বাকি রয়েছে দাবি ছাড়বাইনি যদি ছাড়ো ইকানো আমি আপনারে সুন্দর করে কইম বলে যা যা ছাড়ি দিছি আর কোনো দাবি নাই বাবার সারা ঋণের দাবি ছুটাই নিছি এক মেয়ে বলে তুই কি লাখনি এক মরা খাইয়া 7 মরা জিতা করা বলে জানো নি বন্ধ যেন দান ধরে দানটা ধরার পরে দানটা তো জিতা থাকে যেদিন খাট হয়ে যা দান মরি যায় ও দানটা মেশিন নিয়া বাইর করিয়া চাউল বনে ওঠা আমরা রান্ধিয়া খাই আমার বাইন তোরে আমি ভাত রান্ধিয়া খাওয়াইছি আর কারণে কইছি মরা আর 7 বাইয়ে 7টা আলির মুঠা হাতর মধ্যে লইয়া বন্ধ গেছন রাত এর কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করাত বেটা কইলে বাপ রে বাপ দেখ তাজ্জুব ব্যাপার এর কারণে বিশেষ করিয়া বলে গো আল্লাহর বন্দি তুমি হোসেন গোমা তুমি হইলা সামনে দিয়াইলে বিপদগ্রস্ত হইবা 10 জন মানুষ এর অর্থটা কিতা আমার তুড়া ভাঙ্গিয়া কো বলে কয়ার আমি একজন যুবতী মহিলা আমার লাগি পর্দার বিধান আছে আমি পর্দার হালতে থাকি আপনার লাগি মাত কথা করলাম আমার বাইন আছেন 7 জন আমি হইলাম 8 জন মা বাবা 2 জন টোটাল 10 জন যদি আমি আপনার সামনে যাই আমি বেগানা পুরুষ হিসাবে সামনে পড়লে আমিও গুনাহগার আপনিও গুনাহগার আমার বাইন গুনাহগার মাও গুনাহগার বাবাও গুনাহগার এর লাগে আমরা 10 জন গুনাহগার হইমু এর গতিকে কইছি বিপদগ্রস্ত হইমু যার কারণে আমি আপনার সামনে বাইর হইতাম পারি না আপনার সামনে আমি প্রকাশ্যভাবে যাইতাম পারতাম না এর কারণে কইছি আমরা 10 জন বিপদগ্রস্ত হইমু এর লাগি মেয়েরা যদি কারণবশত পর্দার হালতে তাকিয়া যদি মাতন তাহলে এই মাত কোনো গুনাহ নাই পর্দার হালতে প্রয়োজনীয় মাতিটা জরুর পড়ে গেছে বাইরে মানুষ আসছেন আসার পরে মহিলায় তার প্রয়োজনীয় দরকারে 2-1 মাত্র উত্তর দিছ জায়েজ আছে কোনো অসুবিধা না খেয়েও নাই গতিকে আর বাড়ির যদি এলাকাও থাকেন না তাহলে কোনো বাধা নাই মাতিতে পারবার প্রকাশ্যভাবে বাহির হইতা না আল্লাহর বন্দেগানের জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে জানাইলাম না নবীরে কইলা নবী হটির কিয়ামতের দিনে আযাবের কথা এটা মানুষে বিশ্বাস করত না দেখছেন না আমাদের দেশে কিছু মানুষ আছে টাকা ঋণ নিব নেওয়ার পরে আর বিলকুল দিবার কথা খেয়াল নাই আওলাদ আনুন না কিছু মানুষ আওলাদ আনাত গেলা আর কইলা অমুক দিন দিলাম বাদে আর দেওয়া দেবীর মাত নাই এগুন দেওয়া লাগবে না এগুন দেওয়া লাগবো কিয়ামতের দিন দুনিয়াত দিছি না বাঁচি গেছি বাবা আমরার দেশ ওইটা একবার আম রেওয়াজ হয়ে গেছে গিয়া অন্যর হক খাইতে আমরা ভয় করি না মানুষের কাছ থেকে টাকা কোনো দিন গেলা আমানত কিন্তু আমরা যাওয়ার পরে সেই টাকাটা আমরা ঘুরাইয়া আমরা দিই না ভাই মুসলমান মানুষ কোন কারণে যায় আওলাদ করা তো কারণে যায় যখন মানুষ বিপদগ্রস্ত অসহায় হয়ে যায় ও সময় মানুষ দৌড়াইয়া আর ধনী মানুষের কাছে দাঁড় নয় মানুষের কাছে যা কোন কারণে বলে টাকা তুড়া গিয়ে আমি ঋণ করিয়া আনি আওলাদ করিয়া আনি আনলে কি তৈব বলে আমার বিপদ খান থেকে উদ্ধার হইল কিন্তু বিনিময়ে আমরা কি করতাম টাকাটা জিন্দগির মধ্যে ঘুরাইয়া দিলাইতাম যদি দেই না তাহলে কিয়ামতের দিন আমরা দিতে লাগবো কিলা দিতে লাগবো সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনার যাই আর কিন্তু এখন দেখো ঋণদার মালিকই উঠিয়া কইল বা আমার টাকা দিতাই না রে বলে না আমি এখন দিতাম পারি আর না বলে দিতে না নি বলে না দিতাম নাই ফাললে লইলাস কইলাইল যখন আল্লাহর বান্দায় ও সময় তখন ঋণদারে উঠিয়া কইল আজ দুনিয়ার দিছত না তুই একদিন দিবে কিয়ামতের দিন একদিন দিবে কিয়ামতের দিন ও কিয়ামতের দিন দিবে কই আনলে
ও যে টেকা দিত গিয়ে ও মানুষে কইব শুনবাই আচ্ছা যাও পারলে লই লিয়েছে এটা কিয়ামত শান্তি খানো এটা কিতা কইব এটা কিয়ামত শান্তি খানো আবো ভাইবাই নিতা সেই খানত থাকবো তুমি খানত থাকবাই আমি খানত থাকবো ও তার মনত কিয়ামত এটা এটা হিসাবও আনতো না বিশ্বাস করতো নাই মানে হাসরের ময়দান নিকান বিশ্বাস করতো নাই ও আল্লাহ কইতরা বলে এক গুরু বন্ধ হলে হাসরের ময়দান কিয়ামতরে তারা অস্বীকার করবো কিতা কইব ও নবী আপনি জানাইয়া দেন জানিয়া রাখবা নবী এক গুরু বন্ধ হলে কইবা ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন ও নবী এক গুরু মানুষ থাকবা তারা কিন্তু কিয়ামতরে অস্বীকার করবা এটা তারার দিলের মধ্যে তারা জায়গা দিত নাই কিয়ামতের দিন বহু দূর দিন মনে করব এই দিন দে তোরা পুরা বিশ্বাস করতো নাই বাবা কিয়ামত তেমন দূরই নাই আর একবারে দাঁড়ো নাই তবে আমি মনে করতাম মুমিনের খাসিয়ত হইয়া থাকছে গিয়া কিয়ামত মনে করতা একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া রাসূলুল্লাহর একদিন প্রশ্ন করলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে মাতা তাকুমুস সাআহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব রাসূলুল্লাহ ফরমান কিয়ামত কোন দিন হইব খোয়া আমার পক্ষে সম্ভব নাই আমি তবে কিয়ামতের কিছু আলামত হইতাম পারবো ইজা রাআইতাল হুফাতাল উরা কিয়ামত সম্পর্কে কিছু আলামত কইমু বলে ইয়া রাসূলুল্লাহ কিতা আলামত কিয়ামতের বলে আল্লাহ এক সময় আইব মানুষ নেঙ্গা হালতে জমিনে চলবা মানুষের কাপড় থাকবো গার মধ্যে কাপড় লাগাইল থাকবো কিন্তু কাপড় লাগাইল থাকলেও বুঝা যাইব এরা নেঙ্গা হালত মানে শর্ট কাপড় বেশি পিন্ধিবা শর্ট কাপড়ের দ্বারা শরীরের পুরা অঙ্গর মাপ পাওয়া যাইব এর কারণে এটা হইল গিয়ে আলামতে কিয়ামত এখন কো আমরা দেশে কাপড় শর্ট বাড়াইছি না না পর্যায়ে মা বোন অকলর মহিলা অকলর শর্ট কাপড় বাইর হয়েছে আর পুরুষের ওলা বাইর হয়েছে কইবা পুরুষের কিলা আমি নিজে দেখছি ওয়ার্কশপও খাস দেখ মেকানিক্স বাইয়ে আর ফ্যানটো পরিধান করছেন সাফাই আর শার্টিগুলো বাট্টি উপরে দিয়ে উঠি গেছি ফ্যানটো আপনার সাফি গেছে আল্লাহ করবাজু বুঝতে পারে গেছি বুঝেছি কত শর্ট কাপড় নিজে দেখলাম অনুমান করলাম কইলাম কি জাত কাপড় বুঝতে এখন শর্ট কাপড় দুনিয়াত বার হয়ে গেছে তো আমরা ইউজ করিয়া কিন্তু ইলা অধিক শর্ট কাপড় এটা লাগাইবা না যাতে আপনার শরীরের অঙ্গ বাইর হয়ে যায় আমি নিজে দেখছি আর মহিলাগুলোর তো শর্ট কাপড় আছে এটা বেজান মহিলাগুলোর শর্ট কাপড় আছে আসেন না না কয়ে ইটার নবীজিয়ে কইছেন আলামতে কিয়ামত আবার আল্লাহর রাসূলে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের আরো কিছু আলামত আল্লাহর রাসূলে কইয়া গেছেন বলে আর কিতা রাসূলুল্লাহ ফরমান এমন এক সময় আইব জমিন থেকে একবারে হায়া শরম উঠি যাইব জমিন থেকে মানুষে বিলকুল শরম কি জিনিস বুঝতো নাই এর লাগি মানুষের শরম কি জিনিস বুঝতো নাই শরম মানুষের কাছ থেকে উঠি যাইব উঠতে উঠতে ওলা শরম উঠিব দেখবাই আওলাদে বাফর লাগি বিলকুল সে জীবনে শরম করতো নাই এখন কুর যুগ এখন কুর সময় দেখা যার বাবা ইলাসন অনেক আওলাদ দেখলে বাপর কাছে শরম করডা না অনেক মহিলা কলাসন মার কাছে বাবার কাছে শরম বিলকুল রাখরা না শরম কমে গেছে গতিকে তো কিছু কিছু মহিলা হল আখতার লুকাইয়া যায় নাকি হলে না লুকাইয়া যায় আর যারা নেই আমরা কিছু বাইতে এরারও শরম নাই ও লাখলে কলে লুকাইয়া আনিলাই এটা আসলে শর্মর একটা কাম না নিখন যায় সামাজিকতা হিসাবে বিবাহ যদি হয় সুন্নতি তরিকায় সারা জীবন আপনার বিবাহের মধ্যে সৌন্দর্য থাকবো কোনোদিন কোনো মানুষে কথা কইতে পারতো নাই আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে কোনো জায়গা শোনা যায় হঠাৎ অমুক জায়গার মেয়ে গেছন গিয়া না হইয়া বাবার মুখ মায়ের মুখে খালি দিয়া আবার ছেলে দেখা যায় না হইয়া লইয়া আইসন লুকায়িত অবস্থায় ইটার কারণে মা বাবা জমিনের মধ্যে বড় শর্মিন্দা হইতরা আর সারা জীবন মানুষে এরারে খালি কুটা দিন ইলা ও নানি ইলা ও আল্লাহকে আস্তে হায়া শরম উঠি যাইব দেওয়ান আমাদের দেশের মধ্যে দেখবা বিভিন্ন পার্কের মধ্যে বিভিন্ন রাস্তার ধারে রাস্তার পাশে ফুটপাতের মধ্যে কিবাত কলেজ ইউনিভার্সিটি যখন ছুটি হয় রাস্তার মধ্যে দেখবা অধিকাংশ যুবক ছেলেরা যুবতী মহিলারা রাস্তার মধ্যে আড্ডা দিতরা হাসি ঠাট্টা খড্ডা এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ এটা বালানো করছেন বলে না
আজকে কলেজের ছাত্র যারা আছেন ইউনিভার্সিটি পড়াশোনা করডা এক ছেলে এক মেয়ে তার ক্লাসমেট কথাবার্তা করডা করছেন আপনার প্রয়োজনে আপনি বাউন্ডারির ভিতরে স্কুলের এরিয়ার ভিতরে করুন। এটা যদি বাইরে যদি এইভাবে যদি গল্প করেন, বাইরে যদি এইভাবে যদি বেশিরভাগ যদি তাই এইভাবে এটা প্রচলন করেন, পিছনের জেনারেশনের যারা আছে এরা দেখিয়া তারা কি করবা, পরে আল্লাহর বন্দেগান ছোট ছোট বাচ্চারা দেখিয়া তারা শিখবা। এর লাগে আমার অনুরোধ, কলেজ ইউনিভার্সিটির যারা বাইন বনিনতে পড়িত্রা, রাস্তার মধ্যে মুরব্বী মানুষ দেখছেন, রাস্তার মধ্যে আলিম অকল দেখছেন, শিক্ষিত মানুষ দেখছেন, মাস্টার অকল দেখছেন, এরারে আপনি কি করেন ফলো করক, এরার সামনে হাসি ঠাট্টা যেটা আছে, বিভিন্ন ধরনের আড্ডা আছে, গল্প আছে, হঠাৎ থাকি বিরত থাকুক। যদি তখন না আমরা সমাজ নষ্ট হইব না, না চাই আমরা সমাজ দূষণী হইব। এর কারণে আমরা দেশ ইটা জিনিসটা থাকতো না। ওই রাস্তার মধ্যে শরম উঠি গেছে গিয়া পরোয়া করেন না মানুষরে গল্প করটা হাসি ঠাট্টা করটা, এটা বন্ধ করা উচিত। আমাদের দেশে নিকটবর্তী দেশ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে যাওয়ার পরে একটা জিনিস দেখে আমার বড় ভালো লাগলো। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে সেই দেশের মধ্যে যত স্কুলগুলো আছে, স্কুলের মধ্যে মহিলাদের ইউনিফর্ম যেটা বড় সুন্দর, ইউনিফর্মগুলা বেশিরভাগ হইয়া থাকছে গিয়ে বুরকা, বেশিরভাগ বুরকা আছে, অন্যান্য ইউনিফর্ম আছে, তবে অনেক স্কুলের ইউনিফর্ম তারা বড় সুন্দর করে রাখছে, বুরকা সিস্টেম। দ্বিতীয়ত থাকছে গিয়া বাংলাদেশের সরকারের নির্দেশ শুনছি যেন কোনো মহিলা বা কোনো পুরুষ রাস্তার মধ্যে মানুষের সামনে যদি বেশি আড্ডা দেন আর কি করন, বেশি যদি হাসি ফুর্তি আনন্দ করন, এরারে কি করইব, অ্যারেস্ট করইব। এর জন্য আল্লাহর বন্দেগান এটা দেশের সরকার যেটা আইন করছে খুবই ভালো। আপনি রাস্তাঘাটে না করিয়া রাস্তার বা বাড়ির মধ্যে বা স্কুলের মধ্যে আপনার ক্লাসমেট হিসাবে আপনি গল্প করছেন, বাধা নাই, তবে এটা আম হিসাবে আমাদের দেশের মধ্যে রাস্তার মধ্যে প্রচার করতাম না। এটা পিছনের যারা আছেন এরা দেখিয়া কিন্তু এগুলা শিখবাই না শিখবা। এর লাগি এটার তাকি আমরা হায়া সরম জমিন তাকি একবারে বিলকুল উঠি যাইব গিয়া। আল্লাহকে আসতে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচিতাম, হায়া সরম প্রত্যেকের মধ্যে থাকতো, প্রত্যেক মানুষের মধ্যে সরমটা থাকতো। রাসূলুল্লাহর হাদিস আমি আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। فقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن। আল্লাহর রাসূলে ফরমায় 7টা জিনিস থেকে তুমি দেনে বাঁচার চেষ্টা করিও, যে 7টা জিনিসে তোমাদের রে হালাক করব, বরবাদ করি লাইব। 7টা জিনিসে তোমাদের রে হালাক করব। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ 7টা কিতা কিতা? আল্লাহর রাসূলে ফরমায় কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে তুমি তার শরীক করিও না। আল্লাহরে শরীক করিও না মানে শিরকি গুনাহ তুমি তার লিপ্ত হইও না। এর লাগি মুশরিকদের দোয়া সবে বরাতর রায়তু কবুল নাই। মুশরিক কারে কয়? যারা শিরকি গুনাহ করে, আল্লাহরে শরীক করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন না। ইলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসি আমরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, আল্লাহরে আমরা শরীক করিলাই। অনেক সময় মনে করো আমরা দেশ কিছু জিনিস আছে, কোনো কোনো জায়গায় দেখবা সালামিত উষ্টা গাইলে কইবা আইজার বারণি না হইন না, ইয়া আল্লাহ সালামিত উষ্টা গাইছে রব মন্নুস লাই গেছে, বাড়িতে কি বারইও না। ইটা আমরা মুসলমান হলে কিতা করতাম না, বিশ্বাস করতাম না। ইটা গুনাহ, শিরকি গুনাহ লিপ্ত হয়েছি মুগিয়া। সালামিত পাও লাগছে একটা সালামিরে আপনি সালাম করে লাগবে, গান গরর মেন সালামি এটারে আপনি সম্মান করতে, গরর সালামি রাখতে। এখন তো ফ্লোরের গড় সালামি উঠি গেছে গিয়া, তবে আগে আগে মুরব্বী বলে সালামিত পাও লাগলে সালাম করতে না পঞ্চায়েত গরর কুটি মেন হইলকে সালামি। এর লাগে সালামিত উষ্টা খাই দিয়েছেন ভাও লাগছে বলে আইজার যাত্রা না, যাত্রাটা খুবই খারাপ। এটা হইলকে শিরকি গুনাহ বুঝাইছে, আজগুলো যাত্রা বুঝি খুব খারাপ। 2 নম্বর হইল গিয়া শিরকি গুনাহ। আমরা মুসলমান দোকানও বইলাম, আখতা এক বেটি মানুষ আইগুলো আইয়া সকালে কিছু দিল কিছু নিল গিয়া কইলা গিয়ে বনি নষ্ট করিয়া লাগছে। আমরা মুসলমানে বনি কইতাম না, আমরা কিতা কইতাম, আমরা বিসমিল্লাহ কইতাম। আমরা লাগে বিসমিল্লাহ আরম্ভনি
অন্য বনি হক্কা কোনো বাধা নাই, অন্য জাতিরা বনি হন, আমরা এটা কইতাম। যেমন আরও আছে শিরকি গুনাহ, কিছু বাইয়ান আসন বা বাড়িতে কি বারোইছর খালি কলস দেখছুন, দেখি আনলে নানান তামাথন মহিলাগুলোর গালিয়াই বাজে হইবা দেখাইনি দেখাইনি বেটি কিলা কলস লিয়া বারোইছি, আমার হকটা শেষ করি বেলায় দিয়েছি, কিতা শেষ হয়েছে, কিচ্ছু হয়েছে না। ও যেমনি তার খালি কলস দেখছন হয়তো শেষ আই একবারে খালি, বিলকুল ইলা করতা না, করেন না জানি তৌবা করক, খালি কলস হইলে কি তৈছি আপনার খালি জানি এটা হইলাকে গুনার গাছ, শিরকি গুনাহ লিপ্ত হয়েছি মুগিয়া আমরা আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস আমরা করতাম না। যেমন আল্লাহ ব্যতীত সজদা না, যদি কোনো মানুষে গিয়া যদি কোনো হাতরে সজদা দিলায়, কোনো কবরিস্তানে গিয়া যদি সে সজদা দিলায়, কোনো অলির রোজাতে সজদা দিলায়, ইলা দিত না, আমরা দেই না, আমরা না করি, সেও দিলাতে সে কিন্তু গুনাহ করে লাইছে, যে গুনাহটা শিরকি গুনাহ আল্লাহর শরীক করে লাইছে, হে মুশরিকের দরজা পৌঁছে গেছে গিয়া। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা কোনোদিন সজদা আল্লাহ ব্যতীত আমরা খেয়ে আমরা দিতাম না। খেয়াল করছেন নিমা দয়া করিয়া, কালা শিরকু বিল্লাহ, নবীজি ফরমায় তুমি তার শিরিক করিও না, শিরিকটা কি বাসো। 2 নম্বরে আল্লাহ রাসূলে ফরমায় ওয়াসসিহর, জাদু তুমি তাই করিও না, জাদুইটা আপনারা বিশ্বাস আছে না, জাদু একবারে বাস্তব, জাদুইটা হইল গিয়ে একবারে বাস্তব। কোনো মানুষের টুনগুন করিয়া জাদু টুনা করিয়া মানুষের নষ্ট করিলায়, কোনোদিন আল্লাহকে আসতে কোনো মানুষে আপনারা লাগছে, কোনো মানুষে কষ্ট দিলাইছে বলে না আমরা ঠিক করে দিতাম, কোনো তান্ত্রিকর কাছ থাকিয়া কোনো লাইনে জাদু করিয়া এই মানুষের বরবাদ করবা না। এক মানুষের জীবন নষ্ট করলে আপনি দায়ী, কিয়ামতের দিন জবাব দি হইবা। এর লাগে জাদু টুনাত আল্লাহকে আসতে কোনোদিন আমরা যাইতাম না। এর লাগে আল্লাহকে আসতে এর আর দ্বার লই না জানি, বুঝেছেন? তো জাদু করতে গিয়া সবটা কি বেশি সুবিধা হয় কিতার জিনিসের দ্বারা জাদু বলে, মানুষকে জলদি জাদু করতে নষ্ট করতে, যদি কোনো মানুষের শরীরের এক অঙ্গ মনে করক চুল বা ব্যবহারকৃত কোনো কাপড় এটা যদি ফাইলায় বড় জলদি জাদু করে দেবে, বড় জলদি। এর লাগে কাপড় পাইতে কোনো অসুবিধা হইব না যায়, জি না। আমরা কাপড় মেলিয়া দিই সড়কের দ্বারা ফটো, হ্যাঁ কিছু আছে না, এটা খুব খারাপ কাজ, মানুষে বড় নিন্দা করেন। মা বোন ওগুলোর কাপড় লুকাইয়া রাখতাম, মা বোন ওগুলোর কাপড় দইয়া দিয়ালে বাড়ির এরিয়ার ভিতরে রাখক। মা বোন ওগুলো কাপড় কোনো জায়গাত ইলা ওই যাইতে পারে দেখতে পাইবা, মহিলা ওগুলোর কাপড় বাড়ির সামনে বেরো দেখবার ইয়া দিলাইছন, বাড়ির সামনে একবারে প্রকাশ্যভাবে মেলিয়া দিছন। আপনার বাড়ির ভিতরে এরিয়ার ভিতরে মহিলা ওগুলোর কাপড়গুলা লুকাইয়া রাখক। মানুষ ইলা কাপড় দেখলে বড় নিন্দা জানায়, ইলা পরহেজগার লোক পাইবা যে বাড়ির সামনে কাপড় মেলা দেখবা, ই বাড়িত কোনোদিন খেসিও করতা নাই, কইবার না রে বা ই বাড়ি নাই, বাড়ির শেখ দেখছি আউরি কাপড় মেলা খালি বাড়ির সড়কর দ্বারা পথে, ই বাড়ি আমি আর খেসি করি না। আর খেয়ে যদি কাপড় নিবার চায় লইয়া দিতে পারবো না, খাঞ্চি লইয়া আইবা আস্তে এগুলিয়া দৌড় দিব। চুল যদি পাইলাই, চুল তো পাইবে এখন কোনো লাইনে সংগ্রহ করে লাইব। আমরা দেশ মানুষের চুল বেচা আরম্ভ করে দিয়েছেন মা বোন হলে, শরীরের অঙ্গ চুলটা দয়া করিয়া কোনোদিন আমরা বিক্রি করতাম না। ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মাটির ব্যবসা, মাটির লেনদেন মানে মাটির হিসাব হোক, যে কোনো জিনিসের হিসাব হোক, সব কিন্তু হিসাব যাতে আমরা কর্ম এর মধ্যে কোনোদিন আমরা কমি করতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও, লেনদেনটা সহি করে করতাম আল্লাহ তৌফিক দাও। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।